বুঝতে পারছি না তো। বেশ রান্না করছিলাম, হঠাৎ ফোন করে বললো তুমি পার্কে এসে। এ পার্কে আবার গুন্ডা টুন্ডা দিয়ে খুন করিয়ে দেবে না তো? এ ঘর জামাইয়ের চাকরিটা না বেশ টেনশনের হয়ে যাচ্ছে। দেখি ওদিকটা গিয়ে দেখি আছে কিনা। বিপদের উপর বিপদ। এখন আমি কি করি? বাড়ি থেকে বেরোনোর সময় ওই অসভ্য লোকটার মুখ দেখে বেরিয়েছিলাম। আমি জানতাম আজ রাস্তায় কিছু একটা ঘটবেই ঘটবে। আমি আছি ফুলকুমারী। আপনি আপনি কে? আমি হলাম পার্কিং দাদা। চাঁদা মানে এখানে পার্কিং করলে ফি দিতে হয়। আমার গাড়ি এখানে, আপনি অন্যদিকে পার্কিং করান। তোমার গাড়ির কথা বলছি না মামনি, বলছি তোমার নরম তুলতুলে দিনের গাড়ির কথা। কি বলতে চান আপনি? আমি বলছি তোমার সমস্ত মাল এখন আমাদের বসের কাছে চলে গেছে। তুমি এখন চলো আমাদের বসের ঠিকানা। বলছি এটা আবার কে এলো? এই কালুর কাছ থেকে মাল খারাপে আবার কে এলো? আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। তবু আপনার গুলি আওয়াজ শুনে পালিয়েছে স্যার। আপনি না এলে কি যে হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাতে হলে এই জীবনবাবুকেই জানান। উনি ঠিক সময়ে ফোন না করলে আমি এই স্পটে আসতে পারতাম না। তাছাড়া যা বোঝা যাচ্ছে কাজটা আগের থেকে প্ল্যান করা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই, এই ভাবুন, ভাবুন। আরে আসামি তো তোমার মতো ঘুমিয়ে কাটাবে না। চলে এসো, ওদিকটায় টহল দিতে হবে। দেখি হাতটা, এই যে রক্ত। তবে এখন যা। ए बाबा ये तो प्रेम केस रे प्रेमेरे जोरे मोर छिके दाग मुखे थारे ममिटा জীবন বাবু, আপনি? ও বাবা, আমাকে তুমি বলছে? ঠিক আছে ঠিক আছে, আমিও তুমি বলবো। হ্যাঁ আমি। তার মানে তুমি আমায় বাঁচিয়েছো আর আমি তোমায় বাঁচিয়েছি। পরেরটা বলো। তার মানে আমি? ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না, তোমারটা আমি বলে দিচ্ছি। জীবন, তুমি সময় না তো মতো না এলে আমার সর্বনাশ হয়ে যেত। আমি মুখ দেখাতে পারতাম না, আমার এটা হয়ে যেত, আমার ওটা হয়ে যেত। ও বাবা, হাঁ করে মুখের দিকে কি দেখছো? হ্যাঁ, কম দেখবে না, আমার যে লজ্জা করে। লজ্জাটা আমার পাওয়া জীবন। যে মানুষটাকে আমি দিনের
দিনের পর দিন অবহেলা করেছি, সে মানুষটা যে আজ আমার বিপদে এইভাবে ঝাঁপিয়ে পড়বে আমি তার স্বপ্নেও ভাবিনি। জীবন, তুমি আমায় ক্ষমা করে জীবন। না না, ক্ষমা চাওয়ার মতো মহৎ কাজ আমি কিছুই করিনি জ্যোতি। তাছাড়া প্রত্যেকটা স্বামীর কাজ তার স্ত্রীর সম্মান রক্ষা করা, আমি সেটাই করেছি। শুধু তোমাকে বাঁচানোর জন্য আমি কোনো কিছুই করিনি জ্যোতি। তাছাড়া একটা বছরের তো ব্যাপার, একটা বছর পর তুমি আমাকে, আমি তোমাকে, কেউ কাউকে মনে রাখবো না আমি তোমায় মনে রাখবো জীবন। জ্যোতি। আজ যে উপকার তুমি আজ আমায় করলে তার জীবনেও ভোলার নয়। জ্যোতি, একটা জিনিস চাইবো, দেবে? জিনিস? না না, ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি এমন কিছু চাইবো না যাতে তোমার সম্মান নষ্ট হয়। আমি চাই তুমি তোমার ওই অহংকার জেদের খোলস ছেড়ে একটু বাইরে বেরিয়ে এসো, দেখবে তোমাকে কত সুন্দর লাগছে। তুমি হবে প্রকৃত সুন্দর। আমি? একটিবার বাইরে বেরিয়ে এসো। জীবন, তুমি রাগ করলে? না না, রাগ করি না। আজ তোমার এই কথাগুলো শুনতে না আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো, কেউ কোনোই নামা এভাবে বলেনি। আমি যখন যা চেয়েছি সব পেয়েছি। আর এই পৃথিবীতে আমার মনে হয়েছে এই পৃথিবীটা আমার, শুধু আমার। আর আমার বাবা? তোমার বাবা ভালো নেই জ্যোতি। তোমার বাবা তোমার ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু তুমি তোমার বাবাকে ভালোবাসো না। তুমি তোমার ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে তোমার বাবাকে সুস্থ করে তোলো জ্যোতি। আমি তোমার কথা দিচ্ছি জীবন, আমি আমার বাবাকে সুস্থ করে তুলবো। এই তো তোমার মধ্যে পরিবর্তন হওয়া বইছে। তুমি পরিবর্তন হবেই হবে। আমি কি পারবো? পারতে তোমাকে হবে জ্যোতি। জ্যোতি, তুমি আমার চোখের দিকে চেয়ে দেখো। তোমার চোখের দিকে, তোমার চোখে দেখছি আমার কি লাভ? আমার চোখে আমার স্বপ্ন, আমার ভালোবাসার মানুষ দুজন। আচ্ছা জীবন, আচ্ছা জীবন, তুমি কাউকে কোনদিন ভালোবাসোনি? ভালোবাসার স্বপ্ন দেখোনি? ভালোবাসার স্বপ্ন? যদি আমরা ভীষণ গরিব, ভীষণ অসহায়, ভালোবাসার স্বপ্ন দেখা যে মহাপাপ। আমার ভালোবাসা সে দারিদ্রতার জন্য হারিয়ে গেছে যদি, আমার ভালোবাসা সে দারিদ্রতার জন্য হারিয়ে গেছে। তবুও তুমি তাকে খুঁজে দেখোনি, তার ঠিকানা রাখোনি? তাই অরণ্য পর্বতে, অন্য মনের জগতে আজও সেই পলাতকায় পেয়েছি পথ বলে। মন তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা যে জানি না। মন তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি ভরার মতো ছিল পিতা মনের চন্দরে, তোর দিগন্তের ওপারে পথ মোরা আজও সেই চোখের দ্বারা অসমতার ধরে। তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না।